সালটা ছিল 14 শতক। মক্কা নগরী থেকে বহু দূরে এক সবুজ উপত্যকায় অবস্থিত ছোট্ট গ্রাম আল জাবাল। এই গ্রামে বাস করত এক তরুণী, আয়েশা। শান্ত, নম্র এবং ধার্মিক আয়েশা গ্রামের সবার কাছে প্রিয় ছিল। তার মন ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ। অন্যদিকে মক্কা নগরীর এক তরুণ যুবক, খালিদ। সাহসী, বুদ্ধিমান এবং ইসলামের প্রতি নিবেদিত প্রাণ খালিদ একজন সফল ব্যবসায়ী ছিল। কিন্তু তার মনে ছিল এক গভীর শূন্যতা, যা সে পূরণ করতে পারছিল না। একদিন ব্যবসার কাজে খালিদ আল জাবাল গ্রামে আসে। সেখানে তার সাথে আয়েশার দেখা হয়। প্রথম দর্শনেই তাদের মধ্যে এক গভীর আকর্ষণ তৈরি হয়। আয়েশার সরলতা এবং ঈমানের গভীরতা খালিদকে মুগ্ধ করে। আর খালিদের মধ্যে আয়েশা খুঁজে পায় একজন সৎ ও ধার্মিক পুরুষকে, যার জন্য তার হৃদয় ব্যাকুল ছিল। প্রথম সাক্ষাৎ। গ্রামের পাশেই ছিল এক প্রাচীন কূপ। এই কূপের পাশেই প্রথমবার আয়েশা ও খালিদের দেখা হয়। আয়েশা পানি ভরতে এসেছিল, আর খালিদ তার উটগুলোকে জল খাওয়াতে এনেছিল। তাদের মধ্যে প্রথম কথা হয়। খালিদ আয়েশার নম্রতা ও ভদ্রতায় মুগ্ধ হয়, আর আয়েশা খালিদের চোখের গভীরে খুঁজে পায় এক অন্যরকম আলো, ভালোবাসার সূচনা। এরপর থেকে প্রায় তাদের দেখা হতে থাকে। তারা একে অপরের সাথে কথা বলে, নিজেদের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার কথা ভাগ করে নেয়। খালিদ আয়েশাকে ইসলামের সৌন্দর্য সম্পর্কে বলে, আর আয়েশা খালিদকে শেখায় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের গুরুত্ব। তাদের মধ্যে ধীরে ধীরে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে, যা ছিল পবিত্র ও শ্রদ্ধাপূর্ণ। বাধা ও পরীক্ষা। কিন্তু তাদের এই সম্পর্ক সহজ ছিল না। আয়েশার বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তিনি আয়েশার জন্য অন্য এক ধনী যুবকের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। আয়েশা তার বাবাকে খালিদের কথা জানায়, কিন্তু তিনি রাজি হন না। তিনি মনে করেন একজন ব্যবসায়ীর সাথে মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না। খালিদও মক্কায় ফিরে যায়, ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তার মন পড়ে থাকে আয়েশার কাছে। সে আয়েশাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে করে। বিয়ের সিদ্ধান্ত। অনেক চেষ্টার পর খালিদ আয়েশার বাবার মন জয় করতে সক্ষম হয়। সে তার সততা, নিষ্ঠা এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে প্রমাণ করে যে সে আয়েশার জন্য একজন যোগ্য জীবনসঙ্গী। আয়েশার বাবা তাদের বিয়ের জন্য রাজি হন। বিবাহ ও নতুন জীবন। আল জাবাল গ্রামে তাদের বিয়ে হয়। বিয়েতে গ্রামের সবাই উপস্থিত ছিল। তাদের বিয়ে ছিল এক আনন্দঘন ও পবিত্র অনুষ্ঠান। বিয়ের পর খালিদ ও আয়েশা মক্কায় ফিরে যায়। সেখানে তারা এক সুখী ও সমৃদ্ধ জীবন শুরু করে। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং তাদের ভালোবাসা ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসার গভীরতা। তাদের ভালোবাসা ছিল শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং আত্মার গভীর মিলন। তারা একে অপরের দুর্বলতাগুলো মেনে নিয়েছিল এবং একে অপরের শক্তি হয়ে উঠেছিল। তাদের ভালোবাসার মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য। উপসংহার। খালিদ ও আয়েশার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা হলো আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত এক পবিত্র সম্পর্ক। এই ভালোবাসা শুধু পার্থিব সুখ শান্তি নয়, বরং জান্নাতেও আমাদের সঙ্গী হবে।